নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব ক্রাশ রিডিং, মানে ওয়ান সাইডেড লাভ বা ক্রাশ যারা আছেন, মানে আপনার ক্রাশ আপনার হয়তো বন্ধুর মতো সে, বাট নো কনফেস, ঠিক আছে, বা সে হয়তো নিজের মনের কথাটা বলছে না। ওয়ান সাইডেড লাভ, বছরের পর বছর হয়তো আপনি ওনার সঙ্গে রিলেশনে, মানে একটা সিচুয়েশন টাইপের রিলেশনে আছেন, বা ওয়ান সাইডেড লাভ, আপনার মনে হয় আপনি ভালোবাসছেন, আপনিই দিচ্ছেন। তো সেই রকমই একটা রিডিং, মানে একটুভাবে অন্যভাবে করলাম, কারণ প্রত্যেক দিন কারেন্ট এনার্জির উপরেই করি। তো আজকে ক্রাশের কারেন্ট এনার্জি দেখবো, ক্রাশ বা ওয়ান সাইডেড লাভ উনি আপনার জন্য কি মনে করেন, কি ফিলিংস রাখেন। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ক্রাশ, তারপরে হচ্ছে যে সেম জেন্ডারে যারা আছেন সবাই কিন্তু রিডিংটা দেখতে পারেন। ঠিক আছে, কারণ ক্রাশ তো সবাইকারই হতে পারে, এটা তো আর কোনো মানে ইয়ে নয় যে হ্যাঁ কারোর হবে না। আরেকটা হচ্ছে যে সকল ধর্মের মানুষও এখানে দেখতে পারে। ঠিক আছে, ওকে। তো আপনার এনার্জিটা আমি এখানে দেখবো, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। ঠিক আছে, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা কী এই মুহূর্তে, সেটাই দেখার চেষ্টা করব। আপনার এনার্জি এই মুহূর্তে কী, আপনার এনার্জি এই মুহূর্তে কী। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি আপনার যার জন্য দেখছেন তাকে হয়তো কোনো অফার দিচ্ছেন। ঠিক আছে, অফার মানে কোনো বন্ধুত্বের অফার হতে পারে, কোনো প্র্যাকটিক্যাল অফার হতে পারে, বা আপনি আপনার কনফিউজ করেছেন আপনার মনের ভিতরে, তার জন্য মানে নতুন নতুন ভালোবাসা মনে হচ্ছে এখানে। নতুন 1 বছর হতে পারে, এই ব্যক্তিটি আপনার চেয়ে ছোটো হতে পারে, বা আপনিও ওনার থেকে ছোটো হতে পারেন, বেশ ছোটো দেখতে পাচ্ছি। আপনার বয়স এখানে অনেক খুব কম, স্টুডেন্ট হতে পারেন আপনারা, বা আপনার পার্টনার। ঠিক আছে, এখানে কেউ মানে বয়সে খুব ছোট, পেজ মানে আপনি, আপনার না ফিলিংসটা বিরাট, ফিলিংস বলতে গেলে হ্যাঁ আপনি নতুন এনার সঙ্গে প্রেম, মানে এনার সঙ্গে ম্যারেজ স্বপ্ন দেখেন, ম্যারেজ, ইনাকে মানে লাইফ পার্টনার, ইনার মধ্যে ভিজডাম আছে খুব বেশি। ঠিক আছে, ইনি দেখতে হয়তো খুব অ্যাট্রাকটিভ না হলেও নটখট টাইপের ব্যক্তি মনে করেন। মানে আপনি না ওনার প্রতি না চাইতেও ঝুঁকে যাচ্ছেন। আপনার টিচার হতে পারে ইনি। ঠিক আছে, বা আপনার টিচার, বা আপনার ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, আপনার মানে দিদি বা বন্ধুর দিদি, মানে দিদি বন্ধুর বন্ধু হতে পারে। ঠিক আছে, এরকম টাইপের রিলেশন, বা টিচার টাইপের মনে হচ্ছে এখানে, বা আপনার পাশের বাড়ি হতে পারে। এজে অনেকেই বড় আছে, আপনি যার মানে ক্লাস আপনার যে কলেজের প্রফেসর হতে পারে, এরকম টাইপের অনেকের ক্লাস দেখতে পাচ্ছি। অনেকের নর্মাল বন্ধুত্ব, সেম এজেরই, বাট বন্ধুত্বর থেকে আগে বাড়ছে না। আপনি ওনার জন্য ফিলিংস রাখেন, আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা একটা নতুন কিছু করা যেতে পারে। ঠিক আছে, আপনার মনের ভিতরে ফিলিংস আছে। তারপর আরেকটা দেখি কি কার্ড। ওকে, আপনি ওনাকে সোলমেট মনে করেন, আপনার সঙ্গে ওনার কথা বললে একটা আলাদাই টান ফিল হয়। ঠিক আছে, স্টার, হোপ, ওনাকে আপনি স্টারের মতো দেখেন। ঠিক আছে, ওনার মধ্যে অনেক কিছু কোয়ালিটিস আছে, উনি অনেক হিল করতে পারে আপনাকে, মানে আপনার মনের ভিতরে মানে ওনার জন্য খুব বেশি চঞ্চলতা, ছটপটানি, একটা স্নিগ্ধ, সুন্দর, সফট লাভ। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই এই এনার্জি যারা আছেন, আপনার যার জন্য দেখছেন তার এনার্জিটা কেমন, সেটাই দেখব। আপনার ক্রাশ বা ওয়ান সাইডেড লাভের এনার্জিটা কি এই মুহূর্তে। ওকে, টেম্পারেন্স, নাইট অফ পেন্টিকাল, আপনার পার্টনার ম্যারিড ব্যক্তি হতে পারে।
যেটা দেখতে পাচ্ছি উনি খুব ম্যাচিউরড, আপনার চেয়ে আমি বলছি না বারবার, উনি এজেড হতে পারেন, ম্যারিড হতে পারেন। দেখুন আপনার জন্য যে ফিলিংসটা আছে, এস অফ সোর্স, 7 অফ সোর্স, ওকে, ফিলিংসটা উনি 7 অফ প্যান্টিকাল অ্যান্ড মুনের কার্ড, ওকে, যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স, ওকে। আপনার পার্টনার না, দেখুন আপনার জন্য ফিলিংস রাখেন, রাখেন না সেটা বলবো না, রাখেন, বাট উনি না কনফিউজ টাইপের, মানে উনি বেশিরভাগ ফিউচার নিয়ে খুব বেশি ম্যাচিউরড পারসন, মানে হয় না যে অনেকে খুব বেশি, কি বলবো, যে হ্যাঁ চলো প্রেজেন্ট টাইমটা দেখি তা ভবিষ্যতে দেখা হবে, ওই রকম টাইপের না। তো সেই কারণে না আপনার পার্টনার খুব বেশি ইন্ট্রোভার্ট টাইপের, নিজের মনে কি চলছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে না, টেম্পারেন্স, উনি সম্পর্কটাকে খুব ধীর 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 করে চালাচ্ছে, কোনো জলবাজি বা কোনো কিছু আপনাকে প্রপোজ করে দেয়া বা কোনোভাবে আপনাকে কোনো কিছু হিন্টস দেওয়া, সেরকম না। হিন্টস দেওয়া বলতে গেলে দেখুন উনি কথা তো মনে হচ্ছে বন্ধুর মতোই বলছে, বা যেভাবেই আপনি রিলেশনে আছেন, বাট উনি মানে ভালোবাসা বা আপনার ওনার মধ্যে যে ভালোবাসা যেগুলো হয় সেগুলো, মানে উনি যে ফিল করছেন, উনি কী ফিল করছেন না করছেন সেগুলো ডিপলি আপনাকে বলছে না, ঠিক আছে। 7 অফ সোর্স, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যখনই আপনি কিছু এইসব বিষয় বলতে যান না, উনি পালিয়ে পালিয়ে বেড়ানোর হ্যাবিটটা দেখতে পাচ্ছি, বা গোস্ট করে দেয়া, একদমই গায়েব হয়ে গেল উনি, আপনার সঙ্গে কথায় বার্তাই বন্ধ করে দিল। কারণ ওনার মধ্যে একটা মানে দেখুন ফিলিংস বলতে গেলে মুনের কার্ড, ইমোশনাল তো উনি আছেন আপনার জন্য, নেই সেটা বলবো না, বাট উনি যদি ম্যারিড হন, ঘরের চিন্তা, পরিবারের চিন্তা, আমি কেন করছি এরকম, আমার তো এরকম করা উচিত নয়, বা ও যদি আনম্যারিডই হন তাও মনে হয় যে না এটা ঠিক না, এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা হয়তো ভবিষ্যতে কোনো কিছু এমন কিছু দিতে পারে যেটার জন্য হয়তো দুজনকেই পস্তাতে হতে পারে। তো সেই জন্য না ধীরে ধীরে উনি ডিল করছেন। অ্যান্ড 7 অফ পেন্টিকাল, এটা মাঝে মাঝে মনে করে যে এই ছেলেটা বা মেয়েটা আমাকে এত যে লাইক করে, বা এত যে আমার জন্য ভাবনা চিন্তা করে, বা আমিও তো ওর জন্য একটু দুর্বল বা উইক ফিল করি, তো এর সঙ্গে ভবিষ্যৎটা কি, আমার ভবিষ্যৎটা আদৌ কি কিছু হতে পারে, না এরকমই চলবে, এরকম টাইপের ক্যাজুয়াল তো আমি রাখতে চাই না, ঠিক আছে, এরকম টাইপের একটা এনার্জি আসছে। নেক্সটে দেখি কি আসছে, নেক্সট হচ্ছে 5 অফ পেন্টিকাল। দেখুন এই জিনিসটা নিয়ে উনি খুব বেশি মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়েন, সেই জন্য নিজেকে একা করে নেন, বেসিক্যালি নিজেকে একা করে নেন। আপনার মনে হতে পারে যে এই মানুষটা খুব বোধহয় অহংকার আছে, ইগো আছে, তো নিজেকে একা করে নিচ্ছে বা নিজেকে সাইড করে নিচ্ছে, সেটা না, অ্যাকচুয়ালি নিজেও উনি একা, উনি সমস্ত দায়িত্ব পরিবার বা নিজের ফ্যামিলির দায়িত্ব সমস্ত কিছু নিতে হয়, নিজের জীবনে ওনার কোনো রং চং নেই সত্যি কথা বলতে। আপনি ওনার লাইফের একটা রঙিন স্বপ্ন, বাট সেই স্বপ্নটা পূরণ করতেও অনেক কষ্ট, এই স্বপ্নটা পূরণ হবে কিনা, সমাজ সোসাইটি, তারপরে এখানে অনেক কিছু জিনিস প্রবলেম আছে, তো এই সব জিনিসগুলো ওনার মধ্যে খুব বেশি দেখতে পাচ্ছি, জাজমেন্ট, মাঝে মাঝে খুব মনে হয় যে আপনি ওনার পাস্ট লাইফের যা হয় তা যা হোক হোক, আমি এই পার্টনার মানে আপনাকে চুজ করে নিই, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে পুরনো বিলিফ সিস্টেমে কী আছে, ঠিক আছে এই পার্টনার দেখা যাক এর সঙ্গে কথা বলতে, তো তখন দেখবেন আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে বা তাকাচ্ছে, মানে খুব বেশি নিজেকে লজিক্যাল বানিয়ে রেখেছেন আর নিজেকে পুরোপুরি আটকে রেখেছেন একটা এনার্জির মধ্যে, ঠিক আছে, এখানে এরকমই দেখা যাচ্ছে। ডিপেস্ট ফিলিং কি, চলুন দেখবো। পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই পুলিশ স্টেশন হতে পারে, এই মুহূর্তে কোনো পুলিশ কেস বা কোনো ডিভোর্স কেস বা এমন কোনো কেসে ফেসে আছেন, সেই কারণে হয়তো আপনাকে উনি হ্যাঁ বলছেন না, বা নিজের কারণ উনি নিজেই হয়তো ফেসে আছেন এমন কিছু কোর্ট কাছারি আইন আদালতের মধ্যে, সেই কারণে হয়তো আপনাকে কোনোভাবে উনি বলতে চাইছেন না। ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি হাইলি আছে, সেটা উনি পুরোপুরি আটকে রাখেন, দেখান না। কার্মিক, মাঝে মাঝে ওনার মনে হয় যে এটা কার্মিক রিলেশন,
ডিভাইন ফ্যামিনাইন, এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, ক্রাশ হলেও এখানে কিন্তু অনেকে কার্মিক স্টেজ হয়তো পালন করছেন এই মুহূর্তে, হয়তো উনি কোনোভাবে আপনার সঙ্গে সেইভাবে মিলছে না, কথা বলছে না, একটা দূরত্ব মেনটেন করা, একটা বস, অফিসের বসও হতে পারে আপনার, বা আপনি ওনার বস হতে পারেন, যে কোনো জিনিস সিচুয়েশন হতে পারে এখানে। তো দূরত্ব মেনটেন খুব বেশি এখানে করছেন। তো আপনার হতে পারে এই জিনিসটা খুব কষ্ট লাগতে পারে, যে আমি এত ওকে ভালোবাসি বা এত ওনার জন্য ছটপট করি, আমারই মনে হয় এরকম একটা সোল কানেকশন, কেন ওনার মনে হয় না, উনি কেন আমার কাছে আসছেন না, উনি কেন আমার কাছে নিজের কথাগুলো শেয়ার করছেন না। আপনার পার্টনার মাইবে হাইবে স্টাববার্ন নেচারেরও আছে, ইগোটা খুব বেশি আছে, বললাম না অফিসের বস টাইপের একটা এনার্জি এখানে আসছে। অ্যান্ড ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন আছে, সেটা উনি লুকান, কিন্তু বারবার এখানে দেখা যাচ্ছে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন আছে হাইলি। মাঝে মাঝে মনে করে উনি কাজ যদি আপনি আপনাকে উনি পেতেন, ওনারও স্বপ্ন আপনাকে পাওয়া। তো উনি কী করেন, উনি ড্রিঙ্কস এগুলো মানে বেশিরভাগ অ্যাডিকশন, ড্রিঙ্কস, ইগো এগুলোর মধ্যে ইয়ে হয়ে যান। হতে পারে উনি কোনো ইয়ে হতে পারে, কি বলে, রাইডার হতে পারে। ট্রু কালার্স, উনি সমাজ সোসাইটি ট্রু কালার্স দেখতে পান, যে হ্যাঁ এখানে এরকম এরকম এরকম, ঠিক আছে। আপনার যে রূপ, আপনার যে সৌন্দর্য, আপনি যখন ওনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তখন ওনার খুব খারাপ লাগে, ঠিক আছে। আপনি নিজের থেকে যখন ইয়ে করেন, এটা কার্মিক একটা লেসেন হয়তো আপনাদের দুজনের মধ্যে হচ্ছে, ম্যাসিভ রিগ্রেট। ওনার মনের মধ্যেও আপনাকে নিয়ে মানে আপনার কাছে আসতে পারছে না, তো মাঝে মাঝে রিগ্রেট, মাঝে মাঝে যখন আপনি কথাবার্তা বন্ধ করে দেন আপনাকে স্পাইটাই করতে থাকে, ঠিক আছে। দেখুন ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব বেশি আছে, বা উনি অ্যাডিক্টেড হয়তো হতে পারে, স্ক্রিনশট, পুরনো পুরনো কথাগুলো, লজিক্যাল ইস্যু, এই লিগ্যাল ইস্যু, ঠিক আছে, লিগ্যাল ইস্যুস, লিগ্যালস ম্যাটার, দুটো জিনিস আলাদা আলাদা কার্ডে, এখানে একটা দুটো কার্ড আলাদা, বাট এই কার্ডটায় লিগ্যাল ইস্যুতে আপনার পার্টনার ভেসে আছে, সেই কারণে আপনাকে কোনোভাবে প্রপোজ করতে পারছে না, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট দেখি কি হতে চলেছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। নেক্সট আপনার সঙ্গে সম্পর্কটা কি হতে চলেছে, নেক্সট কি হতে চলেছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে, দেখুন খুব তাড়াহুড়োতে তো মনে হচ্ছে না আপনাকে এখনই কমিটমেন্ট বা কিছু দিবে, ঠিক আছে, কারণ উনি দিতে তো কমিটমেন্টের কথা এখনো উঠছেই না, সত্যি কথা বলতে, কনফেস কথা বলছে, মেসেজ করতে চান, বাট ওনার শ্যাডো সেলফ বা ওনার যে পাস্ট ওনাকে আটকাচ্ছে, কোনো পাস্ট ওনার থাকতে পারে, ওনার কোনো কিছু হয়তো ইমোশনাল আপনার জন্য হচ্ছেন, বাট কিছু পাস্ট এনার্জি আছে, কিছু ডার্ক এনার্জি আছে, বা ওনার নিজের লাইফের ডার্কেস্ট পাস্ট আছে, সেগুলোর জন্য নিজেকে আটকাচ্ছেন। ডেভিল, ওনার মধ্যে মনে হচ্ছে এটা অনলি ফর ফিজিক্যাল অ্যাট্রাকশন, নট ডিভাইন কানেকশন, ঠিক আছে। এইখানে এই কারণে আমি এই মেয়েটা বা এই ছেলেটা জীবন নষ্ট করতে পারি না, অনেকে ফিজিক্যাল হয়েও গেছেন আই থিঙ্ক, তাই না। অ্যাট্রাকশন চরম সীমা, এখানে চরম সীমায় আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে অ্যাট্রাকশন হাইলি আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, মানে পাগলের মতো যে অ্যাট্রাকশনটা মনে হচ্ছে, কারণ এখানে ডেভিলের সময় লাভার এসছে, বোঝা গেছে এখানে, মানে ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তো এখানে এখনো পর্যন্ত লাভারের এনার্জিতে আসতে পারেননি আপনারা, এখানে এখন কার্মিক এনার্জিটাই খুব বেশি আসছে, সে কারণে এত ম্যাগনেটিক আকর্ষণ। হ্যাঁ, টুইন ফ্লেম হলেও ম্যাগনেটিক আকর্ষণ হয়, হয় না সেটা না। আর টুইন ফ্লেমের স্টেজ থাকে, অনেক রকম স্টেজ থাকে, আমি আমার মেন চ্যানেলটাতে আমি অনেক রকম জিনিস দিতে থাকি পোস্ট, কারণ ভিডিও করার অত আমার এনার্জি থাকে না, দুটো চ্যানেলের ভিডিও প্রত্যেক দিন দেওয়া, তারপরে আবার আরেকটা টপিকে বলা, সত্যি কথা বলতে আমাদের মতো ট্যারো কার্ড রিডার বা হিলারদের অত এনার্জি থাকে না সত্যি, মানে এইগুলো একটা এনার্জি কাজ, তো এনার্জি খাওয়ার জন্য আমাদের হেলথে এফেক্ট পড়ে খুব বেশি, যতই মালা পড়া হোক, যতই কিছু পড়া হোক, হেলথের ইস্যু হয়, প্রাণ শক্তি না, প্রাণা শক্তিটা চলে যায়, ক্ষয় হয়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো আপনি, উনি অ্যাস্ট্রোলজারও হতে পারে, আপনি হয়তো ওনার কাছে কখনো গেছিলেন, ঠিক আছে। এখানে অনেক রকম জিনিস সিচুয়েশন আসছে, আপনি ওনার প্রেমে, আপনি হয়তো অন্য কারোর সিচুয়েশন নিয়ে গেছিলেন, মানে অন্য আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের, তো ওনার প্রেমে পড়ে গেছেন। অ্যান্ড উনি মাঝে মাঝে মনে করেন দুনিয়াকে ঠ্যাঙা দেখিয়ে আপনার সঙ্গে ভেগে যায়, এরকমও মনে হয় ওনার, যে আপনার মতো কি সুন্দর মানুষ
ঠিক আছে, বাট উনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন এখনো পর্যন্ত নিজের ইমোশনালকে। ভালোই উনি একাকিত্বতা, ভালোই উনি পেনে আছেন, ভালোই উনি নিজের মধ্যে দিয়ে একটা মানে দেখুন লাভার আসছে, নিজের মধ্যে কষ্টে আছে। লাভার আরেকটা কার্ডে এসছে মানি। উনি জানেন উনিও হতে পারেন এই মুহূর্তে ওনার টাকা পয়সা নেই, এটা একটা ম্যাটার করছে। মানির প্রবলেম আছে, মানির প্রবলেমের জন্য উনি আপনার কাছে দূরত্ব মেনটেন। আপনি হতে পারেন রিচ পারসন, ঠিক আছে, তো এটার জন্য উনি কষ্টে আছেন, তাও উনি কনফেস করছেন না বা আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করছে, কারণ ওনার মনে হয় যে ভালোবাসা, ওনার হয়তো পাস্ট এক্সপিরিয়েন্স এটাই বলে, বা সমাজ সোসাইটি এটাই দেখুন পাস্ট এক্সপিরিয়েন্স না, সমাজ সোসাইটিও এটাই বলে ভালোবাসা তখন জানলা দিয়ে বেরিয়ে যায় যখন টাকা পয়সা থাকে না, তাই না? এটা একটা বাস্তব কথা। তখন আর ডিভাইন ফেমিনাইন টুইন ফ্লেম যখন দেখা যাবে বর কিছু খাওয়াতে পারছে না বা কিছু, তখন রাগ ধরবে, দূর কী জন্য যে বিয়ে করলাম, সংসারটা তো আমাকেই চালাতে হচ্ছে, এরকম। এটা বাস্তব কথা, এই কথাগুলো তো মানে মিথ্যা নয়, মানে এগুলো তো কোনো মানে ইলিউশন না, এগুলো সত্যিই কথা। তো যাই হোক, এই এই জিনিসগুলো উনি বোঝেন যে আমি ভালোবাসতে পারি, আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারি, বাট আমি রাখতে পারবো তাকে, কারণ ভালোবাসাটা সবসময় টাকা, উনি টাকার মনে হয় যে টাকায় বিক্রি হয়। ওনার হয়তো কোনো এক্সপিরিয়েন্স হতে পারে বা সমাজ সোসাইটিরও হতে পারে, বাট হ্যাঁ আপনার জন্য খুব ডিপলি উনি ফিলিংস রাখেন, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, আপনাকে নিয়ে উনি দেখুন ওনার লাইফে হতে পারে অপশানসও আছে, ওনার লাইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও থাকতে পারে, বাট আপনার সঙ্গে সত্যিই উনি একটা আলাদা কানেকশন ফিল করেন, এটা উনি নিজেও মানে অস্বীকার করতে পারেন না, ঠিক আছে। তো এইটা এখন এনার্জি ওনার। রিডিংটা জেনারেল কালেকটিভ ছিল। আচ্ছা, আরেকটা আমি অ্যাকসেন্ট বার করে রিডিংটা শেষ করছি। এরকমই নতুন নতুন টপিকের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার মেন চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেমটাকেও সাবস্ক্রাইব করুন, কারণ ওটাতেও আপনারা অনেক রকম গাইডেন্স পাবেন, পোস্ট পাবেন, ঠিক আছে। টুইন ফ্লেম সম্বন্ধে ওই চ্যানেলটাতে ভালোভাবে জানতে পারবেন, কারণ প্রতিটা পোস্ট করে করে আমি কিন্তু ওটাতে লিখি, তো অবশ্যই পোস্টগুলো দেখবেন, অনেক কিছু জিনিস এখানে আপনি জানতে পারবেন। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন। আর ব্রেসলেট যারা নিতে চান, রিলেশনশিপে যাদের প্রবলেম চলছে, ঠিক আছে, বা যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, তাদের তো সানমুন স্টোন নিতেই হবে, আমি নিজেও পড়ি এটা। আর রিলেশনশিপের যারা নর্মাল কানেকশনে আছেন বা ক্রাশ বা এক্সট্রা ম্যারিটালে যারা নর্মাল মানে টুইন ফ্লেম না, তারা এই ব্রেসলেটটা নিলে কিন্তু খুব ম্যাজিক্যাল ব্রেসলেট। এই ব্রেসলেটটার আমি দেখুন, আমি কিন্তু এই ব্রেসলেটগুলো বলতে পারতাম এগুলো হাই প্রাইস, দামগুলো হাই প্রাইস, বাট আমি এটা বলছি, এটা নিতে বলছি, কারণ এটাতে খুব ম্যাজিকভাবে কাজ করে, খুব ফাস্টলি কাজ করে এই ব্রেসলেটটা, সেই কারণে 4টে স্টোন দিয়ে তৈরি। নেক্সট অ্যাকশন দ্য স্টার, ওকে। আর এখানে দেখেছে দ্য টিচার দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন তো টিচার, ওকে। তো নেক্সট অ্যাকশন বলতে গেলে হতে পারে উনি দা হ্যাং, ওকে। নেক্সট অ্যাকশন বলতে গেলে দেখুন উনি হয়তো মুখে কিছু বলবেন না, মানে উনি কনফেস এখনো পর্যন্ত করবেন না, বাট কিছু সিমটম বা কিছু জিনিস আপনাকে হয়তো বলতে পারে, বা কিছু জিনিস আপনাকে ইয়ে করতে, হুইল অফ ফরচুন কিছু জিনিস হয়তো আপনাকে ইঙ্গিত করতে পারে। কল যদি পাননি, কল একটা পেতে পারেন ওনার থেকে, বা কোনো লাইক কমেন্ট পেতে পারেন, যাতে উনি ইঙ্গিত করবেন, ইঙ্গিতের মাধ্যমে, এখানে গানের মাধ্যমে বা কোনো ইঙ্গিতের মাধ্যমে আপনাকে ওনার ভাবনা বোঝাতে পারে, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।